আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোন আমার। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমাদের সমাজে প্রচলিত অনেক কথাই রয়েছে আহলে হাদিসদেরকে ঘিরে। যেমন আহলে হাদিসরা প্রায় সময় ইবাদতের ক্ষেত্রে দলিল খুঁজে। পাশাপাশি বেদাতীরা আহলে হাদিসদেরকে বিভিন্ন প্রশ্ন করে, অপ্রাসঙ্গিক কিছু প্রশ্ন করে তাদেরকে আটকানোর চেষ্টা করে। যেমন তারা বলে আহলে হাদিসরা যে তারা এত দলিল দলিল বলে চিল্লায়, আসলেই সে যে তার পিতারই পুত্র, এক্ষেত্রে কি কোনো দলিল দিতে পারবে? আছে কি কোনো দলিল? সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এরকম অনেক অপ্রাসঙ্গিক প্রশ্ন করে আহলে হাদিসদেরকে আটকানোর চেষ্টা করা হয়, কারণ তারা ইবাদতের ক্ষেত্রে কোনো কথা শুনলেই সেক্ষেত্রে দলিল খোঁজে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আহলে হাদিস বা ওয়াহাবিরা কেন ইবাদতের ক্ষেত্রে এত বেশি দলিল খুঁজে, তার ছোট্ট একটা ভিডিও চিত্র আপনাকে দেখাবো। যে চিত্রটা আপনি দেখলে বুঝতে পারবেন যে এই সমাজে ইবাদতের ক্ষেত্রে একটি ইবাদত করতে গেলে অবশ্যই তার দলিল কতটা জরুরি। প্রদেশে অবস্থিত দেওবন্দ নামক জায়গায় নবীজি লাঠি মুবারক দিয়ে একটা দাগ দিয়ে দিলেন আর স্বপ্নে বললেন এই জায়গায় একটা মাদ্রাসা বানাও। ঘুম থেকে জাগ্রত হলেন, তাড়াতাড়ি আরো পাঁচজন তাদের কাছে গিয়ে বললেন আমি এমন স্বপ্ন দেখলাম। তাহলে চলেন দেখি ওই জায়গাটায় যাই। আমরা জায়গায় গেলেন, যাওয়ার পরে দেখলেন স্বপ্নে দেখা নবীজির ওই লাঠি মুবারকের দাগ পুরো স্পষ্ট স্পষ্ট দেখা যায়। দেওবন্দ জায়গাটার নাম কি বলেন তো? বলেন সবাই, কি নাম? দেওবন্দ। সিডের পানি নিয়ে খাজানুদ্দিন চিশতি রহমতুল্লাহ এর কাছে যখন দিয়েছেন, এই দিক দিয়ে আনা সাগরের পানি পুরোটা শুকাই গেছে। শুধু তাই না, খাল বিল কূপ কোথাও পানি নেই, কোন টিউবওয়েল থেকে পানি উঠে না। শুধু তাই না, কোন মায়ের স্তনে এক ফোঁটা দুধ নাই, কোন ছাগল ভেড়া গাভীর স্তনে কোনো দুধ নাই, সব হয়ে গেছে। পিতৃরাজ সিংহাসনে বসে ডাক দিয়ে ওই মুরব্বী কামড়া করছে, দরগা কোথায়? 10 জন পুলিশ স্বাধীনে দাও, মুসলিম ফকিরকে অ্যারেস্ট করো। সম্মানিত দিনী ভাই বোন আমার, যে ভিডিও চিত্রটা আপনারা দেখলেন, সেম ভিডিও চিত্রটা আমি দেখে কিছুটা সময়ের জন্য হলেও বিস্মিত হয়েছি। কেন? কারণ বাংলাদেশের অধিকাংশ হুজুরের ক্ষেত্রে এই বিষয়টা গেলেও আরেফ বিন হাবিবের ক্ষেত্রে এই বিষয়টা মেনে নিতে আমার কিছুটা কষ্ট হয়েছে। কারণ আমি দেখেছি আলহামদুলিল্লাহ, তিনি যখন কথা বলেন তিনি চেষ্টা করেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে কথা বলার, এটা তার চেষ্টা থাকে। কিন্তু একটা কথা আছে যে সঙ্গদোষে লোহা ভাসে। সেম এই অবস্থাটা হয়েছে আরেফ বিন হাবিবের ক্ষেত্রে। কেন এই কথা বলছি? কারণ তিনি তার স্বপ্নের বর্ণনা দিয়ে বোঝাতে চাচ্ছেন যে এটা সম্ভবত কোনো ওহী। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে যা আসতো সেটা ওহী, এটা আমরা জানতাম। কিন্তু আমাদের মতো এরকম পাপিষ্ঠ ব্যক্তির ক্ষেত্রে স্বপ্ন ওহী হয় কি করে? স্বপ্নকে আপনি দলিল হিসেবে কিভাবে সাব্যস্ত করেন? কিভাবে এই সমস্ত কথাবার্তাগুলো বলে এই সমাজের সাধারণ মানুষকে আপনি বিপদগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছেন? আমি অবাক হয়ে যাচ্ছি যে আপনি স্বপ্ন দেখলেন, মানে কোন একজন হুজুর স্বপ্নে দেখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্নে বলছেন যে অমুক জায়গায় একটা দেবন মাদ্রাসা বা একটা প্রতিষ্ঠান এখানে করো, সেক্ষেত্রে তিনি দাগ টানলেন। অতঃপর ঘুম থেকে উঠলেন, গেলেন, দেখলেন যে ওইরকম করেই দাগ টানানো হচ্ছে। অর্থাৎ এখানেই কি করতে হবে? প্রতিষ্ঠান করতে হবে। এখন কথা হচ্ছে, স্বপ্নে যেহেতু এই কথাটা বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, তো আপনাকে এটা করতে হবে। তার মানে আপনি কি বোঝানোর চেষ্টা করছেন? তার মানে কি আপনি এটা সাব্যস্ত করতে চাচ্ছেন না যে এটা আপনার কাছে ওহী স্বরূপ এসেছে? যদি আপনি এটা সাব্যস্ত করতে নাই চান, তাহলে স্বপ্নের এই ব্যাখ্যাটা দিয়ে সাধারণ মানুষকে আপনি কি বোঝাতে চাচ্ছেন? সম্মানিত দিনী ভাই বোন আমার, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো, যেটা স্বপ্নের মাধ্যমেও যদি কোনো কথা আসতো সেটা ওহী হিসেবে প্রকাশ পেত। এখন কথা হচ্ছে, আমাদের সাধারণ মানুষের কাছে এমন কোনো দলিল নেই যে স্বপ্নে যা আসবে সেটা আমাদের জন্য দলিল বা ওহী হিসেবে প্রযোজ্য হবে। সম্মানিত দিনী ভাই বোন আমার, আমরা আরেকটা ক্ষেত্রে দেখলাম যে নদীর পানি শুকিয়ে গেছে, মায়েদের স্তনের দুধ শুকিয়ে গেছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভিত্তিহীন এই কথাগুলো আমরা সাধারণ মানুষ আর কতকাল মেনে নিয়ে আমরা এই সমস্ত হুজুরের ধোকায় পড়ে তাদের ধর্মবর্ষকে টিকে রাখার জন্য আসলে আমরা কতটুকু কাজ করব?
আমি সচরাচর একটা কথাবার্তা বলতেই থাকি যে আপনাকে কিচ্ছু করার দরকার নাই, কোনো কিছুই করার দরকার নাই। শুধু ইসলামে যখনই আপনাকে কোনো ইবাদতের কথা শোনানো হবে তার দলিলটি একটু খুঁজে নেবেন। আর যখনই আপনি দলিল খুঁজতে যাবেন তখনই আপনি ওয়াহাবির বাচ্চা, তখনই আপনি আহলে হাদিসের বাচ্চা। তো আমি যদি ইবাদতের ক্ষেত্রে দলিল খুঁজতে গিয়ে আমি আহলে হাদিসের বাচ্চা হয়ে যাই, ওয়াহাবিদের বাচ্চা হয়ে যাই, সেক্ষেত্রে আমার কোনো আফসোস নেই। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই জন্যই আহলে হাদিসরা সবসময় সচরাচরই এই কাজটাই করে থাকেন। যখনই কোনো নতুন অথবা যখনই কোনো পুরাতন হোক বা যেমনই হোক, যখনই কোনো ইবাদতের ক্ষেত্রে বলা হয় যে এটা ইবাদত করেন, এভাবে করতে বলা হয়েছে, ঠিক তখনই আহলে হাদিসের বাচ্চারা দলিল খুঁজে। কারণ দলিলবিহীন ইসলামের কোনো ইবাদত গ্রহণযোগ্য নয়। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই দলিলটা যেহেতু কতটা গুরুত্বপূর্ণ, এর আরো একটা ভিডিও ক্লিপ আপনাকে সামনের কোন একটা ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। আপাতত আজকের এই ভিডিও ক্লিপটা আমরা এখানে শেষ করছি। মহান রব আমাদের প্রত্যেককেই যেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ইবাদত করার তৌফিক দান করেন, এই আশা এই কামনায় আজকের ভিডিও ক্লিপটা এখানে শেষ করছি। আবার দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আপনাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।